না, আপনার কথার মধ্যে আসলে আনসার আছে। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি না, আমি বিশ্বাস রাখতে চাই স্টিল, যদিও বিএনপি নানান নানান আহ, আহ, অনেক অনেক ছলচাতুরের আশ্রয় নিচ্ছে, দিন শেষে তারপরেও আমি বিশ্বাস রাখতে চাই যে বিএনপি জনগণের দাবির প্রতি শেষ পর্যন্ত হলেও এসে এটা এটা মানবে, জনগণের দাবিকে মানবে বা মানতে বাধ্য হবে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের আলোচনা, জনগণের আলোচনার মধ্যে। আমি মনে করি না যে বিএনপির বিরুদ্ধে আমাকে আবার আরেকটা গণ অভ্যুত্থান করতে হবে। দেখেন, আমরা কি সারা জীবন শুধু গর্জে উঠবো গর্জে উঠবো, হুম। সারা জীবন গণ অভ্যুত্থান করবো, রক্ত ছড়াবো? এটা তো আসলে কোনো সুস্থ রাষ্ট্রের কাজ না। আমার তরুণদের তো জীবনের মূল্য আছে, আমি বারবার শুধু নিশ্চয়ই, রক্ত দিব এটা তো নিশ্চয়ই। আসলে কাম্য না। তা আমি আশা করি বিএনপি নিজেরা এই নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে গত 15 বছর 17 বছর ধরে। বিএনপি ওই পথে দেশকে জনগণকে নিবে না। যদি সেরকম কিছু তৈরি হয়, আমরা আসলে জানি না, যে আমরা এখন ধারণা করতেছি, যেমন গত 15 বছর ধরেও কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই ধারণা ছিল কে আসবে। বিএনপির ডাকে তো 10 জন মানুষ আসে না, এবং নানান সময় আওয়ামী লীগের নেতারা কিন্তু বলেছে, দেখি ডাক দেন, আসেন রাজপথে, কে আসে আপনাদের সাথে। মানুষ এটা কিন্তু বলেছে, এবং সত্যিকার অর্থে বিএনপিও তো বা জামাত বিরোধী দল কিন্তু ওভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে না। 14তে ছিল একটা শক্ত প্রতিরোধ। 14 নির্বাচনের সময় যদি যেই গণপ্রতিরোধটা ছিল, নির্বাচনের পরপর যদি বিএনপি আন্দোলন বন্ধ ঘোষণা না করতো, তাহলে কিন্তু 96-তে বিএনপি যেরকম 21 দিনের বেশি টিকতে পারে না নির্বাচন করে একতরফা, আওয়ামী লীগও কিন্তু টিকতে পারতো না। কিন্তু 14তে বিএনপি একটা বড় ভুল করেছে এই জায়গায়, যে আন্দোলনটা বন্ধ করে দিনা। সে সময় আসলে হাসিনার পতন হতো এবং আমরা এই ফেসিবাদের কবলে পড়তে হতো না। তো যেটা হয়েছে এরপরে কিন্তু আর শক্ত আন্দোলন গড়ে ওঠে নাই, কারণ শেখ হাসিনা ধরে ধরে মানুষ মেরে ফেলেছে যারা গ্রাসরুট লেভেল আন্দোলন করতো। তো তখন কিন্তু এই পারসেপশনটা ছিল যে কে আন্দোলন করবে, বিএনপির ডাকে জামাতের ডাকে কে আসবে? আসবে না তো মানুষ। মানুষের কোন গরজ লাগছে এগুলোর জন্য আসবে? তত্ত্বাবধায়ক সরকারের জন্য মানুষ কেন আসবে? মানুষের হুম। তো মানুষ যখন দেখেন, ইস্যু তো শুধু এই তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়াটা শুধু রাজনৈতিক দলের জন্য কনসিকুয়েন্স নিয়ে আসছে তা কিন্তু না। বিএনপি জামাত বিরোধী দলের জন্য, তখনকার বিরোধী দলের জন্য যেমন কনসিকুয়েন্স আসছে, এটা কিন্তু তাদের উপরে থাকে না। এটা ধীরে ধীরে হুম। অন্যান্য সাধারণ মানুষের মধ্যে আসছে, অন্যান্য আওয়ামী লীগের এলাইদের উপরে আসছে। ইভেন মিডিয়া, সমাজকর্মী, সিভিল সোসাইটি, কালচারাল মানুষজন যারা আওয়ামী লীগকে একসময় প্যাট্রোনাইজ করেছে, সাপোর্ট করেছে, এনাবল করেছে, তাদের উপরেও এটা আসছে। তার মানে ধীরে ধীরে যদি ফেসিবাদ গ্রো করে, ফেসিবাদী মন মানসিকতা গ্রো করে, তাহলে এটা শুধুমাত্র বিরোধী দলকে এফেক্ট করবে না, এটা কিন্তু সমাজের সকল স্তরের মানুষকে এফেক্ট করবে। তা আমরা যেটা এখন মনে করতেছি কে আসবে, এটা হয়তো তখন ওই জনগণই আসবে। 24-এ যেরকম বিএনপি জামাতের নেতৃত্বে তো ডিরেক্টলি হুম। ফ্রন্ট লাইনে তো তারা ছিল না, জনগণের মধ্য থেকে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে। এরকম কিছু হবে, জনগণই আসবে। সেই জনগণের মধ্যে হয়তো শামীম ভাইও থাকবেন, হয়তো আমিও থাকবো, হয়তো বিএনপিও থাকবে, জামাতও থাকবে। আমরা আসলে এখনই বলতে পারি না। তবে আমি আশা করব বিএনপি দেশকে বা জাতিকে, মানুষকে সেই পর্যায়ে নিবে না যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ প্রতিরোধ করা শুরু করে। আমি আশা জি। করি তার আগেই বিএনপি এগুলো মেনে নিবে, অথবা কোনোটা যদি তারা মানতে না চায়, কেন সেটা জাস্টিফাইড না মানাটা, এটা জাতির কাছে পরিষ্কার করবে। যেমন জি। তারেক রহমানের এটা পরিষ্কার করা দরকার যে কেন তিনি গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন, এখন কেন তিনি মানতে চাচ্ছেন না। এটা যদি ওনার মুখ থেকে জাতি শুনতো, পরিষ্কার করতো উনি, যদি জাস্টিফাইড মনে হয়তো হয়তো পার্সিয়ালি মানুষ অ্যাকসেপ্টও করতে পারে। কিন্তু ওনার মুখ থেকে তো আমরা ক্লিয়ার কথা শুনছি না। তো আমি মনে করি বিএনপি এটা ক্লিয়ার করা উচিত যে এই কয়টা আমরা মানলাম এবং জি। বাস্তবায়ন করলাম, হ্যাঁ। কোনটা মানছি এবং না সেটা এর জন্য জাস্টিফাইড কেন, এটা এর জন্য ব্যাখ্যা করা আপনারা দরকার। মানে আমরা মাননীয় বিরোধী দলীয় নেতা জামাতের আমির তিনি বলছেন যে ওই যে আন্দোলন অব্যাহত থাকবে, যেটি নিয়ে আমি একটু আগেও বলছিলাম। আন্দোলন চলছে একটা সংসদের বাইরে, কিন্তু ওই যে যেটি নিয়ে ব্যারিস্টার পাটোয়ারি যে প্রসঙ্গটা তুললেন, হাম এত মানে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে গেল দেশে। প্রায় 450 শিশু প্রাণহানি ঘটলো। এই সংখ্যাটা আরও বেশি, সরকারি হিসেবে এরকম একটা সংখ্যা দেখা যাচ্ছে, সংখ্যাটা আসলে আরও বেশি। আক্রান্ত হয়ে আছে অনেকেই, 30,000 বা 50,000 হয়তো ছাড়িয়ে গেছে, আমি জানি না এখন সংখ্যাটা আসলে কত। এত সংখ্যক তারা দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগবে সারা জীবন ভর, অনেকেই তাদের অনেকেই। এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সেখানে তো আসলে কাউকেই খুব স্ট্রং ভয়েস দেখছি না, সেখানে কোনো জবাবদিহিতা নাই, বা বর্তমানে কি হচ্ছে তাদের চিকিৎসা নিয়ে হচ্ছে কি, মানে বিরোধী দলের পক্ষ থেকেও কি কিছু হচ্ছে? যেমন ধরেন, আরো একটু যদি বলি, ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কথা হচ্ছে, সেখানে মুসলিম নির্যাতন নিয়ে এনসিপি নেতাদেরকে খুব শক্ত ভয়েস দেখা যাচ্ছে, মানে অনেক ইস্যুতেই ভয়েস দেখা যাচ্ছে, বা জুলাই সনদ নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। হামে আক্রান্ত হয়ে এত শিশু মারা যাচ্ছে, মানে